নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে সংঘর্ষে জড়িয়েছেন শিক্ষার্থীদের দুটি পক্ষ। বুধবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির সামনে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত ৮ জন আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন পাঠ্য বইয়ে নানাভাবে এসেছে জুলাই গণ অভ্যুত্থানের কথা। এর মধ্যে নবম ও দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে আদিবাসী শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল। তবে ওই গ্রাফিতি বাতিলের দাবিতে স্টুডেন্ট ফর সভারেন্টি নামে সংগঠন আন্দোলন শুরু করলে কর্তৃপক্ষ তা বাতিল করে। পরে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি পরিবর্তন করে বলবীর চির উন্নত মমশির লেখা নতুন গ্রাফিতি যুক্ত করা হয়। এ নিয়ে প্রতিবাদে নামে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা সংগঠনের শিক্ষার্থীরা। অন্যদিকে আদিবাসী শব্দটি বাতিলের দাবিতে কর্মসূচি দেয় স্টুডেন্ট ফর সভারেন্টি। পাঠ্য বই থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাতিল ও তা বহালের পাল্টাপাল্টি দাবি নিয়ে বুধবার একই সময়ে একই স্থানে কর্মসূচি দেয় শিক্ষার্থীদের দুটি সংগঠন। দুপুর 12টার দিকে আদিবাসী ছাত্র জনতার ব্যানারে থাকা শিক্ষার্থীদের সঙ্গে স্টুডেন্ট ফর সভারেন্টির ব্যানারে থাকা শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে আহতদের তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসা হয়। এ ঘটনায় আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা রূপাইয়া শ্রেষ্ঠা সহ আরও 7 জন। আহতদের অভিযোগ তাদের উপর পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। এদিকে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক বক্তব্যে দোষীদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। HM আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।